বিশ্বাস করুন, আমি ওকে ডাকিনি। মা একটু শুনুন। আমার ছেলে সর্বনাশ করে ফুর্তি করো তুমি? হ্যাঁ, ও আন্টি, নিজেকে হিরোইন ভাবছো নাকি? যখন সবকিছু জানোই তাহলে এত নাটক করছো কেন তুমি? তুই আমার ছেলের জীবনটাকে তামাশা বানিয়েছিস। এবার দেখ আমি তোর কি অবস্থা করে ছাড়ি। না না মা, মা আমার এই, কথা শোন। ছেড়ে দাও আমাকে। নবীন, ধর ধর ওকে, ধর ভালো করে ধর, দাদা ভালো করে ধর, দাদা, ছাড়বি ছেড়ে না। দে ওকে। দাদা মারিস না ওকে। সরে যা আমাকে। হেই, দাদা দাদা প্লিজ ছেড়ে দে ওকে। দাদা করেছিলাম না তোকে? দাদা ওকে করেছিলাম না? ছাড়। আমি পাথর মেরে দেবো। আরে কি করছিস? লেগে যাবে ওর। ছাড় ছাড়। এই নবীন, তুমি পালাও। পালাও। কোথায় পালাচ্ছিস তুই? আরে দাঁড়া, আরে কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, নাহলে অবস্থা খারাপ করে দেবো। কোথায় পালিয়ে যাচ্ছে? ধর। আরে দাঁড়া। চল চল চল, ছেড়ে দে, ছেড়ে দাও। তোকে তো আমি বাড়ি গিয়ে শিক্ষা দিচ্ছি। দাদা মা গিরিশ, এটা তুই কি করছিস? হ্যাঁ, অবাধ্য হয়ে গেছিস। বোনের ওপরে কেউ এভাবে হাত তোলে? কাজটাই এমন করেছে ও। জিজ্ঞেস করো তোমার এই গুণধর মেয়েকে। কি হয়েছে? বাবা ওই 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 তোতলাচ্ছিস কেন? সত্যি করে বল না। ওই নবীনের সঙ্গে তোর মেলামেশা আজও বজায় আছে? হ্যাঁ বাবা, মিথ্যে কথা বলেছে আমাদের। আরে মিথ্যে প্রতিজ্ঞা করেছিল আমাদের সামনে যে ওর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দেবে। দেখ জিয়ামা, তোকে আমি আগেও সাবধান করেছি, এখনো সাবধান করছি যে ওই নবীনের সঙ্গে তোর বিয়ে হওয়া সম্ভব নয়। ও অন্য জাতের, আর আমি এটা চাই না যে সমাজে কেউ আমাদের অসম্মান করুক। কিন্তু বাবা আজকাল জাতপাত কে দেখে? আর এই জাতপাতের চক্করে কি একটা ভালো ছেলেকে আমার জীবন থেকে বার করে দেব? ভালো ছেলে? কে ভালো ছেলে? ওই নবীন এক নম্বরের লোফার আর দুশ্চরিত্র ছেলে ও। দাদা তুমি এসব ছাড়ো, খালি মিথ্যা কথা বলতে থাকে সারাক্ষণ। আমি তোমাকে কতবার বলেছি যে নবীনের ব্যাপারে বাজে কথা একদম বলবে না। আরে ও খুব ভালো ছেলে, শুধু এরই পছন্দ না। তাই নাকি? কোন কোন মহিলার সঙ্গে ওর সম্পর্ক আছে যা গিয়ে জিজ্ঞেস করে না আমি সবাইকে। মানি না, মিথ্যা কথা বলে যাও তুমি। আরে খালি মিথ্যা কথা বলে যায়। আর হ্যাঁ, খবরদার, এরপর থেকে কিন্তু নবীনের ব্যাপারে কোনো বাজে কথা না। বিয়ে কিন্তু আমি ওকেই করব, যা ইচ্ছে করে নাও তোমরা। দেখলে তো তোমরা, আরে দেখলে তো তোমরা কিরকম মুখে মুখে তর্ক করছে। হ্যাঁ বলবেই তো না, বোন তো আমি তোমারই। আহ! জিয়া, তুই আমাদের কথাও তো ভাববি। ঠিক আছে ঠিক আছে, তোমরা চাও তো আমি নবীনকে বিয়ে না করি? করছি না আমি ওকে বিয়ে। একটা কথা মন দিয়ে শুনে নাও, যদি আমার বিয়ে নবীনের সাথে না হয় তাহলে আমি কাউকেই বিয়ে করব না। আচ্ছা, আজকের পর এই বাড়ি থেকে এক পাও বাইরে রাখবি না তুই। ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও এর, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চল, খুব বাবা! মুখে মুখে তর্ক করতে শিখেছিস তুই। আরে চল। দাদাকে আটকাও। বাবা, মা, বাবা, মা, আরে দাদা শোন না। তুই জিয়ার ব্যাপারে ভেবে কিছু একটা সিদ্ধান্ত নে। একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দে। সেটাই করতে হবে। ভাই একটা কথা বলবো, একটা ভালো ছেলে আছে আমার কাছে যে তোর বোনকে খুবই সুখে রাখবে। কে সে? চল কথা বলে আসি। ভাইও আরে বল না, কি বলবি? আমি পরে বলবো তোকে। আরে মাথা গরম করাস না, এক্ষুনি বল না। কি বললি তুই? আমি বলছি আমি তোর বোনকে বিয়ে করব। কি বললি তুই? তোর সাহস হলো কি করে আমার বোনের সম্পর্কে এই ধরনের কথা বলার? আরে বন্ধুত্বের সব নীতি ভুলে গেছিস? আমার বোন তোর বোন, তোর বোন আমার বোন। আরে এত নোংরা চিন্তা কি করে করতে পারিস তুই? তোকে বন্ধু বলতে লজ্জা করছে। এক্ষুনি চলে যা আমার সামনে থেকে, চলে যা আমার চোখের সামনে থেকে। কোনোদিন আর মুখ দেখাবি না আমাকে, বুঝেছিস? চল যা। মা, বাবা, আরে কেউ তো দরজাটা খোলো। মা, বাবা, তোমরা আমাকে এভাবে আটকে রাখতে পারো না। ও মা, ধ্যাৎ। মা,
আমি কিন্তু গলায় দড়ি দিয়ে দেবো, এক্ষুনি মা, নিজে কি প্রাণ করছিস? দিয়ে দেবো যদি আমার কথা না শোনো। বলে দিলাম কিন্তু আমি তোমাদের, তোমরা আমাকে এভাবে আটকে রাখতে পারো না ঘরের মধ্যে। আর তোমরা কিন্তু আমাকে নবীনের সাথে দেখা করতে আটকাতে পারো না। আমি কিন্তু সত্যি নিজে প্রাণ দিয়ে দেবো এখানে। আমাকে ঘর থেকে বার করো, আমাকে নবীনের সঙ্গে দেখা করতে যেতে হবে। আমি নিজে প্রাণ দিয়ে দেবো বলে দিচ্ছি। জিয়া, কি হচ্ছে কি এখানে? কি ছেলে মানুষই করছিস? দেখ মাথাটাই মনে হয় ওর খারাপ হয়ে গেছে। মা, বাবা, দাদাকে বলো, আমি কিন্তু এক্ষুনি আরে, গলায় পাগল দড়ি হয়ে দিয়ে দেবো গেছিস বলে নাকি? দিলাম। এক্ষুনি গলায় দড়ি দেবো। দাদাকে বলো, বলো না মা। না, দাদা, দাদা কি করছিস তুই? আমি কিন্তু সত্যি নিজে প্রাণ দিয়ে দেবো। হ্যাঁ, নে এবার ঝুলে দেখা। তোমরা চলো বাইরে। আরে নাটক করছে, এসব কিচ্ছু করবে না ও। চলো বাইরে। মা, বাবা, আমি চলো। সত্যি গলায় দড়ি দেবো। এই দাদা, আমি কিন্তু সত্যি নিজের প্রাণ দিয়ে দেবো বলে দিচ্ছি। এই দাদা, এই দাদা, দরজাটা খোল। আরে খোল না। হ্যালো, কে? এই, তুমি জানো এই লোকগুলো আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আমরা কি করে দেখা করব? এই তোমার ভাইটা না একটা আস্ত জল্লাদ, খুব মেরেছে আমাকে। ওর কিছু একটা করো। হ্যাঁ, আচ্ছা শোনো না, আজকে দেখা করতে এসো। আমি আসতে পারছি না দেখা করতে। যেভাবে ওকে এসো না, আমি এখনই দেখা করতে আরে চাই। আমাকে তো ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, আমি কি করে যাব তোমার সাথে দেখা করতে? আরে কিছু একটা তো করো, কোন একটা ইমোশনাল ড্রামা করো। ইমোশনাল ড্রামা? আরে এক্ষুনি আমি সুইসাইডের নাটক করেছিলাম, ওখানেও দাদা পাকাটা খুলে নিয়ে গেছে। সব নাটকের মধ্যে জল পড়ে গেছে, আর তার মধ্যে আমাকে গরমের মধ্যে ঘুমোতে হবে। সব তোমার জন্য হয়েছে। দেখো আমি তোমার জন্য কত মার খেলাম, আর তুমি আমার সাথে দেখা করতেও আসতে পারবে না। আমার কাছে না একটা প্ল্যান আছে, যদি তুমি আসো তাহলে তোমাকে বলবো। আরে আমি সত্যি আসতে পারবো না নবীন। আমি কিন্তু অপেক্ষা করছি, এক্ষুনি চলে এসো। হ্যালো নবীন, এটাও না। ভাই দিনেশ, তুই এসে গেছিস ভাই? আরে কি হয়েছে তোর? খুব মেরেছে ভাই। কে? মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ভাই তোর সাথে খুব খারাপ হয়েছে এটা। হ্যাঁ ভাই। নবীন, নবীন, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য দাদা তোমাকে খুব মেরেছে, তাই না? আরে কোনো ব্যাপার না। আরে এমন কে আছে যে নিজের প্রেমিকার দাদার কাছে মার খায়নি? আর তাছাড়াও যে কোনো দাদাই একই কাজ করবে যদি তার বোনকে এই কাজ করতে দেখে। তুমি কত ভালো, কত বুঝদার। কি জানি দাদা এই কথাটা কবে বুঝবে। কোনোদিনও না। তোমার দাদা আমাকে কোনোদিনও মেনে নেবে না। এরপর কি করা যায় সেটা আমাদের ভাবতে হবে। ভাবার কি আছে, জিয়াকেই ওর পরিবারের সবাইকে বোঝাতে হবে। সেটা তো ভুলেই যা। ঠিকই বলেছ। এখন তো আমারও সমস্যা হচ্ছে। তুমি জানো আমার বাড়ির লোকরা তো এখন আমার বিয়ে দিয়ে দিতে চায়। তাহলে তো আমাদের কাছে একটাই রাস্তা আছে জিয়া, কি? পালিয়ে যাই চল। আবার সেই কথা? আমি তোমাকে কতবার বলেছি যে আমি পালাতে পারবো না। আমার তুমি আর আমার বাড়ির লোক দুটোই চাই। জিয়া দেখো, আমার মনে হয় না এটা সম্ভব হবে। একে তো তোমার দাদা এত ভয়ানক যে গোটা পাড়ার লোকেরা ভয় পেয়ে থাকে। এখন তোরা কি করবি? আমার কাছে একটা প্ল্যান আছে। কি জিয়া, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। মানে? মানে এটাই, যদি তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও তাহলে বিয়ের পর তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। তোমার বাড়ির লোকের কাছে আর কোনো রাস্তা খোলা থাকবে না আমার সাথে বিয়ে দেওয়া ছাড়া। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নবীন। ও তো ঠিকই বলছে। এমন ছেলে তুই কোথায় পাবি যে তোর এই কথাগুলো শুনবে সে? আরে আমার সামনেই তো রয়েছে ছেলে, কে? দিনেশ। কি? তুমি কি পাগল হয়ে গেছো? ভাই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে মাথা আমার খারাপ হয়ে যায়নি, বরং নতুন বুদ্ধি এসেছে বল। এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এটা হতে পারে না নবীন। এটা হতে পারে না, ওটা হতে পারে না, আমরা পালাতে পারবো না। তাহলে যার সাথে ইচ্ছে বিয়ে করে নাও আর ভুলে যাও আমাকে। জিয়া, তুমি কি বুঝতে পারছো না? আমি ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর অন্য কারোর সাথে বিয়ে করার থেকে ভালো দিনেশের সাথে বিয়ে করে নাও। আর বিয়ের পর তোমাকেও ডিভোর্স দিয়ে দেবে। তোমার দাদাও এই ব্যাপারটা জানতে পারবে না। এই ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। ভাই বিয়েটা কিন্তু কোনো মজা নয়। আর কি নবীন? দেখো, যদি তোমরা দুজন আমাকে সাপোর্ট না করো তাহলে জিয়া আমরা দুজন কখনো এক হতে পারবো না। আর দিনেশ, তুই তো আমার বন্ধু তাই না? তোর মতো ভোলাভালা ভালো ছেলে ওরা কোথায় পাবে? পুরো পাড়াতে সবাই তোকে ভালো ছেলে হিসেবেই জানে। ওর দাদা কিছুতেই তোকে না বলবে না, আর ওর দাদাও কখনো জানতে পারবে না। এই ব্যাপারটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে।
দেখ দিনেশ ভাই, আমি শুধু তোকেই বিশ্বাস করি। ভাই আমি মাকে কি বলবো? আরে মাকে বলে দিবি যে তোর ওকে পছন্দ। আরে তুই এতটাই ভালো ছেলে যে কেউ তার মেয়ের হাত তোকে দিয়ে দেবে। আর মাকে পটানো তো তোর বাঁ হাতের খেলা, সেটা আমি ভালো করে জানি। আরে জিয়া, তুমিই বোঝাও না ওকে। দিদি, আমি পাড়ার একটা বিয়েতে জিয়াকে দেখেছিলাম, তখনই ওকে পছন্দ হয়। আমি দিনেশকে বললাম, ও তো সবকিছু আমার উপরেই ছেড়ে দিল। হ্যাঁ দিদি, আপনার ছেলে ভালো তাই এই কথা বলেছে। আমাদের দিনেশকে খুব পছন্দ। এরকম ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হয়ে যাক। আমাদের জীবনে আর কি বা চাই? জিয়া মা, এসো আমার পাশে বসো। তাহলে কি সম্বন্ধ পাকা ধরে নি? নিশ্চয়ই। আরে পূজা, শ্রুতিকে দেখো, বরণের থালাটা আনতে গেছে। শ্রুতি, চল, আন্টি তোকে ডাকছে। হ্যাঁ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, দেখ আমি জানি তুই দিনেশকে কতটা ভালোবাসিস। জিয়ার জায়গায় আজ তোর হওয়ার কথা। আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায়? ও তো জিয়াকে চায়, তাই না? ব্যাস এখানেই কথা শেষ। এবার চল, আন্টি ডাকছেন, চল যাই। চল। এসো। দাঁড়া, আরে দাঁড়া ভাই, আমাকে বাদ দিয়ে গৃহপ্রবেশ কি করে হতে পারে? এবার করো গৃহপ্রবেশ। জিয়া, চলো আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিই, এসো। খুব বন্ধু হয়েছো। আন্টি 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 বিয়ের সময় কোথায় ছিলে? হ্যাঁ, আসলে আন্টি, আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর ওই ব্যাপারটার জন্য আটকে গেছিলাম আমি। বিয়ে যখন হয়েই গেছে ওর, যাতায়াত তো লেগেই থাকবে, তাই না? এসো। আরে ইয়ার, একটা বসারও জায়গা নেই, পুরো বিছানাটা নোংরা করে রেখেছে। তুমি ফুল পছন্দ করো না বুঝি? আমার কিচ্ছু পছন্দ না। যতক্ষণে পর্যন্ত দিনেশ আসছে আমি তোমাকে কোম্পানি দিচ্ছি। কোনো দরকার নেই। দেখো, কি নাম গো তোমার? শ্রুতি। শ্রুতি, আমি আমার মতোই থাকতে ভালোবাসি, প্লিজ। আচ্ছা, আমি কি কিছুক্ষণের জন্য একটু একা থাকতে পারি? ওকে। আর শোনো, ওই যাওয়ার আগে দরজাটা দিয়ে যাবে।
আন্টি আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা মা। দিনেশ, তুইও যা, বিশ্রাম কর। হ্যাঁ মা। ঠিক আছে ভাই, বউ এসেছে তো বন্ধুকে ভুলে গেলি? না, এখনো তা তুই কেন হবে? যাসনি? ওর বউ এসে গেছে, ওর পিছু এবার ছেড়ে দে। হ্যাঁ আন্টি, এক্ষুনি চলে যাচ্ছি। আচ্ছা শোন, তোর ওপর ভরসা করে এত বড় রিস্কটা নিয়েছি, খেয়াল রাখিস তোর বৌদির, বুঝলি? ভরসাটা ভাঙিস না যেন। এবার যা। আপনি বসুন না। নবীন মনে হয় ফোন করলো। হ্যালো। হ্যাঁ নবীন, বলো। তারপর বৌমনি, কেমন লাগছে বিয়ে করার পর? হ্যাঁ, কিছুই না। আমিও সেটাই ভাবছিলাম, এখন যদি দিনেশের জায়গায় তুমি থাকতে। তা তো বটেই। হ্যালো হ্যালো, জিয়া? ও ফোন অফ করে দিল, কি করে সম্ভব? ওরা দুজন আবার? আরে নবীন, ছাড়ো না, কেন বারবার ফোন করছো? এসো এই রাতটাকে আরো রঙিন করে তুলি। ছাড়ো না ওদের কথা, আমি তো আছি তোমার সাথে। তুই আমাকে বোঝাবি যে আমি কি করব আর কি করব না? হ্যাঁ, জিয়াকে পাওয়া আমার জেদ, আর যে করেই হোক ওকে আমি পেয়েই ছাড়বো। ওর দাদা আমাকে থাপ্পড় মেরেছিল না, ওর মুখে আমি এমন থাপ্পড় মারবো যে সারা জীবনও মনে রাখবে। আর আমি, আমার কি হবে? আমাকে ছেড়ে দেবে তুমি ওকে পেয়ে গেলে? তুই তো আমার সোনা রে সোনা, তোকে কিভাবে ছাড়তে পারি? হ্যাঁ, চলে এমন। প্রেম ভালোবাসার মতো পবিত্র সব ভাবনাগুলোকে কখনোই লোভের দাঁড়িপাল্লায় মাপা উচিত নয়। জিয়ার ভালোবাসা নবীনের কাছে কেবল তার লোভ আর প্রতিশোধ নেওয়ার মাধ্যম ছিল, যেটা জিয়া হয়তো বুঝতেই পারেনি। জিয়াকে পাওয়ার লোভ নবীনের মাথা খারাপ করে দিয়েছিল, যেটা জিয়া কখনো বুঝতেই পারেনি। জিয়া ভালোবাসায় এমনভাবে অন্ধ হয়ে গেছিল যে ও ওর পরিবারকেই ওর সবথেকে বড় শত্রু মনে করছিল। আর নিজের অসাধু পরিকল্পনা পূর্ণ করার জন্য ও দিনেশের ভালো মানুষের অন্যায় সুবিধা নিয়েছিল। 1 মিনিটের জন্য কেউ এটা ভেবে দেখেনি
যে ও বিয়ের মতো পবিত্র বন্ধনের মর্যাদা লঙ্ঘন করছে, তাহলে দীনেশের সাথে এই মিথ্যে বিয়ের মাধ্যমে জিয়া কি নবীনকে পাওয়ার অসাধু উদ্দেশ্যে সফল হতে পারবে? জিয়া কি নবীনের আসল চেহারাটা আর তার অসৎ উদ্দেশ্যগুলোর ব্যাপারে জানতে পারবে? চলুন দেখি এই তিনজনের জীবন শেষ পর্যন্ত এখান থেকে নতুন কোন মোড় নিতে চলেছে। জিয়া, দিনেশ, বৌমা স্নান করে নিচে চলে এসো, আজকের দিনে মিষ্টি কিছু বানাতে হয়। আচ্ছা। আরে আন্টি, বৌমা এসেছে একদিনও হয়নি আর আপনাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে। আরে নবীন, এটা ইয়ার্কির কথা নয় বাবা, এটা টেনশনের ব্যাপার। এমন কি ব্যাপার হলো আন্টি? কি কি হয়েছে? আচ্ছা আমাকে বলতো, জিয়া মেয়েটা কেমন? আরে আন্টি, ও একদম হীরের মতো উজ্জ্বল। কেন, কি হয়েছে? দেখুন আন্টি, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আরে ব্যাপারটা কি হয়েছে? আজ সকালে যখন ওর ঘরে গেলাম তখন আমি দেখলাম। কি দেখলেন আন্টি? কি দেখলেন আপনি? আমি দেখলাম যে দিনেশ দিনেশ কি নিচে মেঝেতে শুয়েছিল। ও, কপাল ভালো। কি? না 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 না, কিছু না, আপনি বলুন না কি বলছিলেন। দেখ, একটা কাজ কর, এটা নিয়ে তুই দিনেশের সঙ্গে কথা বল। আমি যদি এসব কথা বলি তাহলে ভালো দেখাবে না। আরে আন্টি, আমি আছি তো, আমি কথা বলছি ওর সাথে, আসুন। আরে আন্টি, আপনি একদম টেনশন করবেন না, আমি এসে গেছি তো, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আরে বৌমণি, তারপর কি বানিয়েছো? ক্ষীর বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে খাও আমাকে। হ্যাঁ, এই নাও। আরে বাবা, আমাকে না, আগে নিজের শাশুড়ি মাকে খাওয়াও, পুণ্য অর্জন করবে। মানি। ভালো হয়েছে, কিছু একটা দিতে হয়, নতুন বউ প্রথম যখন কিছু বানায়। হ্যাঁ, নিয়ে আসছি। এবার খাবে তো? খাবো না কেন? এই নাও। এভাবে না, তাহলে কিভাবে? নিজের হাতে খাইয়ে দাও। আচ্ছা। কেমন হয়েছে? দারুণ, একদম তোমার মতো। আরে আরে বাহ আন্টি, আপনার বৌমা দারুণ বানিয়েছে তো। নাও, এটা তোমার জন্য। আর গিয়ে দেখো যে দিনেশ কি করছে। ওরে আমার নতুন বৌমণি, খোলা চুল, হ্যাঁ, এত সুন্দর শাড়ি, ইচ্ছে তো করছে এখান থেকে উঠিয়ে নিয়ে যাই তোমাকে। আচ্ছা, এই আরে কাল রাতে আমি ভয় পেয়ে গেছিলাম, তোমার ফোনটা অফ ছিল। হ্যাঁ, কি হয়েছে বলো তো? আমি খুব টায়ার্ড ছিলাম, আমি কখন ঘুমিয়ে পড়লাম আমি বুঝতেই পারিনি। আর হ্যাঁ, ওই ফোনের চার্জটা শেষ হয়ে গেছিল, তাই আমার ফোনটা অফ হয়ে যায়।
আরে আমি ভাবলাম যে তুমি দিনেশের সাথে আবার কিছু করে ফেললে নাকি। তুমি পাগল নাকি? দিনেশকে আমি বিয়ে করেছি ওর সঙ্গে থাকার জন্যে নয়, বরং তোমার সঙ্গে থাকার জন্য। ব্যাস একবার সুযোগ পাই, তারপর দেখো আমরা দুজন কখনো আলাদা হব না। সে তো বটেই।